শ্রমিক ও জনগণের মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন সংসদের ভেতরে বাহিরে লড়াই করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে শ্রমিক মালিকের বোঝাপড়ার। আর দলের অন্য নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় দাড়ি কমা সহ পালন করতে হবে, নইলে আবারও অভ্যুত্থানের ডাক আসবে। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত, নারী ও পুরুষের বেতন ভাতার সমতার বিধান নিশ্চিত সহ নানা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আয়োজনে সমাবেশটি নির্ধারিত সময়ের আগেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় দক্ষিণ গেট থেকে 0 পয়েন্ট পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে শ্রমিকদের অংশগ্রহণে। সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের উত্তর ও দক্ষিণের মহানগরের নেতারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন, পাশাপাশি সরকারের নানা সমালোচনাও করেন, হুঁশিয়ারি দেন গণভোট বাস্তবায়নের। গণভোটের রায় দাড়ি কমা শুদ্ধ আপনাকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানিদার আমরা কোন ফেসিবাদ কায়েম হতে দেব না, বাংলাদেশের জনগণ দেবে না ইনশাআল্লাহ। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সব মালিক সব শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। বিকেল 4:22 মঞ্চে ওঠেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, শ্রমিক ও জনগণের মর্যাদার জন্য সংসদে কথা বলবেন, তেমনি রাজপথেও সক্রিয় থাকবে তার দল। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। জামায়াত নেতারা আগামীতে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করার প্রতি দেশবাসীর প্রতি আহ্বান জানান। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।